পঞ্চায়েত দপ্তরে গেছিলাম, সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে কথা বললাম। কাজকর্ম কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার, কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবার তো পঞ্চায়েত এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, সামনে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা আমাদের সমস্যার সমাধান করবো। সেই কথা হয়েছে। তাহলে একটা প্রাইমারি ক্লাস আমার হয়েছিল, আজকে এখানে এলাম। মিনার সাহেব আছেন, সেক্রেটারি ডিপার্টমেন্ট আছে, যারা অফিসারদের সঙ্গে কথা হলো। প্রাথমিক কাজকর্ম এখতিয়ার কতটা পরে ট্রেনিং ইত্যাদি কথা কি চেম্বার আছে, ওখানে যাবো একটু, এখন বসবো ওনার সঙ্গে, বাকি কথাবার্তা বলবো। জাস্ট খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে, আগে জানি তো কি পরিস্থিতিতে আছে, সব হবে, আপনারাও জানতে পারবেন। এটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার দিয়েছেন, যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায়, সেটা চেষ্টা আমরা এখন প্রাথমিক স্টেজে আছে। এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি, তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম। কত ক্যাপাসিটি আলুর আমরা একেবারে বেশি আছে, কারণ বেশি হয়েছে হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে 500 কত হিমঘর, 517, তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু কিনানো যায়, সেটাও সিএম কাপ বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবে, যাতে আমাদের কৃষকরা ব্যবসায়ীরা লাভ করতে পারে। আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। সেই পরিস্থিতিতে ওদের তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যদি না হয়, প্রতিদিন বিক্রি করে, আলু সাইড করে, তার পরিবর্তনের জন্য খবর করে এখনো কিছু আমি তো শুনিনি, এখন শুনি, কথা বলি, এনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। কাজ যেখানে বেশি হবে সেখানে বেশি সময় নিতে হবে। নিঃসন্দেহে সব জায়গায় যাবো, সব অফিস থেকে সবার সঙ্গে কথা বলবো। চলছে ইনকোয়ারি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন আছে।